নমস্কার বন্ধুরা, আজ আমি প্রচণ্ড গরমে একটা ঠান্ডা ঠান্ডা হেলথ ড্রিঙ্কস বানিয়ে দেখাবো, যেটা আপনারা বাড়িতে খুব সহজেই কিন্তু বানাতে পারবেন। আর এটা স্টোর করেও রেখে খেতে পারবেন কিভাবে, যখন খুশি তখন বানিয়ে নিতেও পারবেন কিভাবে, সবই পদ্ধতি দেখাবো। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, তাহলে কিছুই দেখতে পাবেন না আর সব মিস করে যাবেন, তারপর রেসিপিটাই বানানো হবে না। হেলথ ড্রিঙ্কসটা বানানোর জন্য একটা কাঁচা আম নিয়েছি আর এক বাটি পুদিনা পাতা নিয়েছি। আর পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আগার দিকের অংশটা নেবেন আর পাতাগুলোকে বেছে নেবেন, তাহলেই হয়ে যাবে। শক্ত ডাঁটিটা কিন্তু একদমই দেবেন না, তাহলে রেসিপিটা কিন্তু একদম ভালো হবে না। এখন আমটাকে আমি ছুলে নেব প্রথমে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে ছোট ছোট রেসিপির নোটিফিকেশন সব সময় আপনাদের আগে পৌঁছে যাবে। আর রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমটাকে ছুলে নিয়েছি, এখন ছোট ছোট করে পিস করে কেটে নেব। ছোট ছোট পিস করে কেটে নিলে রেসিপিটা বানাতে কিন্তু সুবিধা হবে। গুটিটার থেকে যতটুকুন পারবেন ভালো করে বের করে নিতে হবে। এখন আমি এগুলোকে পেস্ট করব। পেস্টের সাথে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। পুদিনা পাতা তো এমনিও খাওয়া খুব ভালো, পেটের জন্য তো খুবই ভালো। আমের সাথে পুদিনা পাতার এমনি চাটনি খেয়েছি, তারপর পুদিনা পাতার বাটাও খেয়েছি, কিন্তু এইভাবে করে হয়তো হেলথ ড্রিঙ্কস বানানো হয়নি। এই হেলথ ড্রিঙ্কসটা বানিয়ে যদি একবার রেখে দেন না, বাড়িতে কোনো গেস্ট আসলে পটাপট একটা হেলথ ড্রিঙ্কস বানিয়ে খাওয়াতে পারবেন, তাহলে গেস্টরাও কিন্তু খুব খুশি হবে, আপনার দিয়েও খুব ভালো লাগবে। স্বাদ অনুসারে অল্প নুন দিয়ে দিলাম। আর এখানে আমি বিট নুন দিয়েছি, বিট নুন দিয়ে দিলাম 2 চামচের মতো। বিট নুনও কিন্তু সবার বাড়িতেই থাকে, আর বিট নুন খাওয়াও পেটের জন্য খুব ভালো। আর মিষ্টি দিয়ে দেব, আর এই নুন মিষ্টি সব কিন্তু একবারেই দিয়ে দিচ্ছি, আর পরে কিন্তু আর মেশাতে হবে না। আর আমের টক অনুযায়ী মিষ্টিটাকে দিবেন। আমটা আমার টক ছিল, তাই 5 চামচ চিনি দিয়ে দিলাম। আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা দিলে একটু ঝালঝালও লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে। চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আর 2 চামচ জিরা পাউডার দিয়ে দিলাম। জিরা পাউডারও কিন্তু হেলথ ড্রিঙ্কসের মধ্যে অনেক সময় থাকে। এখন সব কিছু ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা যেন একদম স্মুথ হয়, একদম জল ছাড়াই পেস্ট করতে হবে। দেখুন পেস্টটা আমার একদম হয়ে গেছে, পেস্টটা একদম স্মুথও হয়েছে। এরকম স্মুথ হলে পেস্টটা, তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হয় খেতে। এখন আমি হেলথ ড্রিঙ্কসটা বানিয়ে দেখাচ্ছি। 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ 2 চামচ যতটুকুন প্রয়োজন হয় স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে ভালো করে নেড়ে ওপর থেকে 1 টুকরো আইস দিয়ে দিবেন, তাহলে জলটা ঠান্ডা হয়ে যাবে। তার উপরে একটা পুদিনা পাতা দিয়ে দিবেন, দিয়ে গেস্টকে সার্ভ করে দেন। সার্ভ করে দিলে গেস্টের একদম মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। এইরকমভাবে ইনস্ট্যান্ট একটা হেলথ ড্রিঙ্কস বানিয়েও নিতে পারেন। আর আপনারা ইচ্ছা করলে এটাকে প্রিজার্ভ করেও ফ্রিজে রেখে দিতে পারেন। আইস ট্রেগুলো থাকে যে ফ্রিজের, ওই আইস ট্রের মধ্যে ভরে, সবগুলো খোপের মধ্যে ভরে 1 চামচ 1 চামচ করে দিয়ে ওপর থেকে একটু সমান করে দিবেন, তাহলে একদম আইসের টুকরোর মতো হবে, দেখতেও ভালো লাগবে আর সার্ভ করতেও কিন্তু সুবিধা হবে। আর একটু ট্যাপ করে দিবেন যাতে ভিতরে বাবলস ঢুকে না থাকে। তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেন, এটা সুন্দর করে জমাট বেঁধে যাবে। আমি ডিপ ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি কতটা সুন্দর লাগে দেখতে। এই আইসগুলোকে বের করে নিয়ে একটা প্লেটে, তারপর 1 গ্লাস জলের মধ্যে গুলে নিয়ে, যতটুকুন সময় লাগে এটা গুলতে,
গুলে নিয়ে তারপর ওপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে সার্ভ করে দেন, তাহলে আপনারা অনেক দিন রেখেও খেতে পারবেন আর সঙ্গে সঙ্গে বানিয়েও খেতে পারবেন। এইভাবে করে গেস্টদের কিন্তু সঙ্গে সঙ্গেই বানিয়ে খাওয়াতে পারবেন, আর গেস্টরা কিন্তু খুবই খুশি হবে এটা খেয়ে। আমার এই হেলথ ড্রিঙ্কসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই বাড়িতে বসে সুন্দর একটা হেলথ ড্রিঙ্কস বানিয়ে খেতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।